এটাকে কেউ বলে আতা, কেউ বলে সীতাফল, কেউ বলে শরীফা, কেউ বলে কাস্টার্ড আপেল। কিন্তু এই ফলটা খুব কতখানি এর খাদ্যগুণ আছে সেটা সম্পর্কে বলি। এটা শীতকাল যখন শুরু হয় তখন এই ফলটা পাওয়া যায়, তাই এটাকে শীত ফল বলা হয়। কিন্তু সময়ের সাথে সাথে অপভ্রংশ হতে হতে শব্দ এটার নাম সীতাফল হয়ে গেছে। কারণ যখন শীতকাল আসে তখন দীপাবলি হয়, আর দীপাবলির সময় যে রাম সীতার পুজো করা হয় সেই থেকে, যে নন বেঙ্গলি এরিয়াতে, তো সেখানে সীতা মার আর যে বনবাস থেকে আসার যে পরম্পরা আছে সেই হিসাবে লোকে শীত ফলটাকে বলতে বলতে অপভ্রংশ হয়ে সীতাফল হয়ে গেছে। কিন্তু এটা 1000 বছর আগে সীতাফল এই ভারতে এসছে। আর শ্রীরামচন্দ্র আর মাতা সীতা অনেক দিন আগে থেকেই আছেন। তাদের যে অবতার রূপে মা রামচন্দ্র এসেছিলেন সেটা 1000 বছরের অনেক আগে। তাই এই সীতাফলের যে পুরো একটা সীতাফলের 55 অংশ 55 অংশ ফেলে দেওয়া হয়, মানে খোলা আর বীজ হিসাবে। আর ভেতরের যে শাঁসটা সেটা 45 অংশ সেটা খাওয়া হয়। সেটা অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু, কিন্তু এতটা মিষ্টি হওয়া সত্ত্বেও এতে সুগার লেভেল বাড়ে না, কারণ এটা ন্যাচারাল মিষ্টি। এতে একদম সুগার লেভেল বাড়ে না, বরং এটা কোলেস্টেরল ঠিক থাকে, হার্ট ভালো থাকে। আর এতে অনেক পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে, অনেক মাত্রার ফাইবার আছে, মিনারেল আছে, কার্বোহাইড্রেট আছে। তো এটা একটা ফল বা দুটো ফল, একটা মানুষ যখন খুব ক্লান্ত হয়ে গেছে যদি একটা বা দুটো ফল কেউ খায় তাহলে ইনস্ট্যান্ট তার যে ক্লান্তিটা সেটা দূর হয়ে যায়। অনেক সময় কোষ্ঠকাঠিন্য যারা ভুগছেন তারা এই সীতাফল খেতে পারেন। তো এই কোষ্ঠকাঠিন্য দূর হয়, হজমে সাহায্য করে, হার্টকে ভালো রাখে, কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখে। আর কেউ যদি 1 মাস হয়তো কোনো কারণে সে তার উইকনেস এসছে শরীরে, তো 1 মাস যদি রোজ সীতাফল খেতে পারে, রোজ একটা করে বা দুটো করে, তাহলে 1 মাসের মধ্যে তার এনার্জি লেভেল অনেক ভালো হয়ে যায়। তো আপনারা কে সীতাফল খেতে ভালোবাসেন, বা আতা বা কাস্টার্ড আপেল যাই নামে বলুন না কেন এই ফলটাকে, যারা আমি প্রবাসী তাই আমি এটাকে সীতাফলই বেশি বলা হয়ে যায় মুখ থেকে, কারণ এখানে সীতাফলই বলা হয়, এটাকে শরীফাবি বলা হয়। তো আপনারা কে সীতাফল খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। আমার সীতাফল খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ।